আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার পিছে যে মাছাটা দেওয়া আছে, তো এই মাছাটা কিন্তু আমরা কালকে দিয়ে রাখছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু এই ওয়ালটা কিন্তু ভালো করে ভিজাইছি। তো কালকেও একটু ভিজাইছিলাম এবং আজকে কিন্তু আরো ভালো করে ভিজাই নিছি, যাতে প্লাস্টার করতে আমাদের কোনো সমস্যা না হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত ভালো করে ভিজাই রাখছি। তো কালকে কিন্তু আমরা সিমেন্ট বালু তুলে রাখছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু আমাদের হেল্পার উড়াদোড়া মশলা তৈরি করতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিতরে মশলা তৈরি করে ফেলবে। এরপর হচ্ছে যে আমরা কিন্তু প্লাস্টার শুরু করব। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কিছু টিপস দেবো, যে টিপসগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনারা খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু প্লাস্টার করতে পারবেন। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু হেল্পাররা মশলা তৈরি করতেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা তৈরি করে ফেলবে। এরপর হচ্ছে যখন আমি মশলা সাবা শুরু করবো, তখন কিন্তু আমি আপনাদেরকে কিছু টিপস দেবো, যে টিপস কাজে লাগিয়ে খুব সহজে এবং খুব দ্রুত ওয়াল প্লাস্টার করতে পারবেন আপনারা। যে টিপসের মাধ্যমে আমি খুব দ্রুত ওয়াল প্লাস্টার করি, তো সেই টিপসগুলো কিন্তু 5-6 বছর আগে আমার উস্তাদ আমার শেখাই দিয়েছিল। তো আমি ওই অনুযায়ী কিন্তু এখনো প্লাস্টার করি। তো একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি এমন টিপস আমার উস্তাদ আমার শিখাইছে, ওই অনুযায়ী আমি এখনো প্লাস্টার করি। যেহেতু আমি আজকে ওয়াল প্লাস্টার করব, তো কিভাবে আপনারা দ্রুত ওয়াল প্লাস্টার করতে পারবেন সেই টিপসটা আমি আপনাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেলসা দিয়ে কিন্তু ওড়াধরা কিন্তু মশলা চাবাচ্ছি। তো এটা একটা টিপসের মধ্যে ধরতে পারো যে ভাই ওড়াধরা কিন্তু বেলসা দিয়ে মশলা চাবাইলে কিন্তু খুবই তাড়াতাড়ি ওয়ালটা চাবানো হয়ে যায়। তো তাড়াতাড়ি মশলা চাবানো হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি আপনাদের কাজটা একটু আগাই যাইব। কন্নি দিয়ে যদি তোমরা ওয়ালের মধ্যে মশলা চাবাইতে যাও, তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে। আর বেলসা দিয়ে যদি মশলা চাবাইতে যাও, তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে কিন্তু ওয়ালটা চাবানো হয়ে যাবে। তো এই যুগে এসেও যদি তোমরা যদি বেলসা দিয়ে যদি মশলা চাবাইতে না পারো, তাহলে তোমরা কিন্তু মিস্ত্রি কাতারে পড়ো না ভাই, যেটা আমার মনে হয়। সব মিস্ত্রির ক্ষেত্রে বলতেছি না, আমার যারা উস্তাদ আছে অর্থাৎ আমার বাবার বয়সী যারা আছে, তারা তো চাইলেও কিন্তু বেলসা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মশলা চাবাইতে পারবেন আমার মতো। অর্থাৎ আমার সিনিয়র 2-3 বছরের যারা আছে অথবা আমার জুনিয়র আছে যারা, তারা যদি এইভাবে যদি আমার মতো কাজ করতে না পারে বেলসা দিয়ে, তারা কিন্তু মিস্ত্রির কাতারে পড়ে না ভাই। এই যুগে এসে যদি বেলসা দিয়ে না চাবাইতে পারো, তাহলে তুমি মিস্ত্রি হইলা ভাই? এটা একটা কথা হইলো? তুমি বেলসা দিয়ে মশলা চাবাইতে পারো না? একজন কমেন্টে দেখলাম যে ফেসবুক পেজের মধ্যে একজন কমেন্ট করছে, ভাই আমি গ্রাইডিং দিতে পারি না, মানে আমি যে টাকার দিয়ে গ্রাইডিং দেই সিলিং এর মধ্যে, অনেকে পারে না যে ঝাড়ু দিয়ে দেয়। ভাই ঝাড়ু দিয়ে দিছে অনেক আগে, এখন দ্রুত কাজ করতে গেলে কিন্তু তোমাকে কন্নি এবং টাকার দিয়ে কিন্তু গ্রাইডিং দিতে হবে, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় গ্রাইডিং দেওয়া সিলিং এর মধ্যে। যাই হোক, তোমাদের ওয়াল প্লাস্টার দ্রুত করতে গেলে কিন্তু ফার্স্টে তোমাদের করতে হবে বেলসা দিয়ে মশলা চাবাইতে হবে। তোমরা যদি না পারো তাহলে তোমার শিখে নিও, আস্তে আস্তে তোমার শিখে যাবে। তো প্রথমে তোমাদেরকে কিন্তু বেলসা দিয়ে মশলা চাবাইতে হবে, তাহলে কিন্তু দ্রুত মশলা চাবা হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমাদেরকে কিন্তু পাট্টা মারতে হবে ভালো করে। তোমরা এমন ভাবে পাট্টা মারবা যাতে ফিনিশিং দিতে খুবই তাড়াতাড়ি, মানে খোঁজ যেমন ছোট খোঁজগুলো থাকবে কিন্তু বড় খোঁজগুলো কিন্তু তেমন থাকবে না, এত সুন্দর করে পাট্টা মারবা। তো পাট্টা ভালো করে মারতে হইব, তাহলে কিন্তু ফিনিশিং দিতে তেমন একটা সময় লাগবে না। তো এই দুইটা জিনিস যদি তোমরা টিপস ফলো করে, দুইটা টিপস যদি তোমরা ফলো করো, তাহলে দেখবা যে ওয়াল খুবই তাড়াতাড়ি প্লাস্টার হয়ে যাবে। তোমরা তেমন একটা বুঝতে পারবে না যে ভাই এত তাড়াতাড়ি কেমনে প্লাস্টার হয়ে গেল এতগুলা। এই টিপস ফলো করে কিন্তু আমাদের কিন্তু এই মাছটার কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা কিন্তু মাছা ভেঙে নিচে মাছা দিতে হবে, নিচে কিন্তু মোটামুটি অনেক কাজ আছে। তো আমরা কিন্তু অল্প কিছুর মধ্যে কিন্তু মাছটা ভেঙে নিচে মাছা দিয়ে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আমরা দোতলার নিচে চলে আসছি। তো মশলা কিন্তু তৈরি করবে দোতলার মধ্যে, এই জায়গায় কিন্তু গাঁথনি করা বাকি রয়ে গেছে, কাটাম ছেড়েছে 10 ইঞ্চির, যে গাঁথনি কাটতে হইব, প্লাস এই জায়গায় গাঁথনি কাটতে হইব। ভাই কে গাঁথনি করছে? আমার দিকে মাথা নষ্ট হইতেছে ভাই। এই জায়গায় এই অবস্থায় কেউ কি গাঁথনি রেখে যায়? তোমরা বলো, কেউ কি মিস্ত্রি কাতারে পরে এটা যে গাচ্ছে সে কি মিস্ত্রি? যাই হোক, তারে কিন্তু আমি তেমন একটা গালাগালি করবো না, তার কারণ হচ্ছে যেহেতু রমজান মাস আর আমি রোজা রাখছি, রোজা রেখে আমার রোজাটা হালকা করতে চাই না। তো ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও এতটুকুই। আর আমার টিপসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও, এবং আরো কোনো ধরনের যদি কোনো টিপস লাগে কিভাবে কাজ করলে খুবই দ্রুত হয়ে যাবে যে কোনো কাজের বিষয়ে, তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। বা আমার কাছে যদি এরকম কোনো টিপস থাকে, তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।